আর যারা আমল করেন না, আমলের প্রতি তাদের একটি মনোযোগ মনোবৃত্তি তৈরি করা। তাহলে মরারাও উপকার পাবে, জীবন্তরাও উপকার পাবে। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, যারা কথা শোনে তো কান শুনবার যন্ত্র, ফলে যত কথা আসুক কান ধরে নেয়। আল্লাহ বললেন, এই শোনা কথার মধ্য থেকে যেগুলো ভালো এইগুলোকে যারা অনুসরণ করে, যারা মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, সেই লোকগুলো হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। ভাই মাতিন সাহেব হিসাব করছিলেন আপনাদেরকে নিয়ে, কত লোক কলেমা পড়তে পারে, কজন কলেমার মানে জানে। জি, বাস্তবে কি এটা সমাজকে নিয়ে একটা চেতনা। আমি আপনাদেরকে কথা বোঝাই, এই যে লোকগুলো হেদায়েত হয়েছে, যারা নামাজ কালাম পড়েন, দাড়ি টুপি রাখেন, কে কতটা বোঝেন না বোঝেন ও বিচারটা মাতিন সাহেব অনেক করেছেন। আমি বলি, যারা আমল করছেন ভাই, নিঃসন্দেহে এই মানুষগুলো এরকম শুনতে শুনতে তাদের ভিতরে একটা মনোবৃত্তি তৈরি হয়েছে। তারা নামাজি হয়েছেন, টুপিওয়ালা হয়েছেন, দাড়িওয়ালা হয়েছেন। অনেকের দাড়ি নাই তাও নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, টাকাওয়ালারা হজ করেন। এই জাতীয় নেক আমলের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সমাজে একটা অংশ তৈরি হয়েছে, যে মানুষগুলো এইরকম নসিহত শুনতে শুনতে তাদের একটা মন তৈরি হয়েছে। কিন্তু মাতিন সাহেব আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে শুধু আমরা হলেই হবে না, আমাদের পাশাপাশি অন্যদের জন্য আমাদের চেষ্টা করা লাগবে। তাই বলছিলেন তো নাকি? হ্যাঁ, সে হতে পারে আমার আব্বা মা, হতে পারে আমার বিবি বাচ্চা, হতে পারে ভাই, হতে পারে বোন। আমি যার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আলী, যদি একজন ব্যক্তি তোমার দ্বারায় হেদায়েত হয়, একজন ব্যক্তি যদি তোমার চেষ্টায় আল্লাহর পথে ফিরে আসে, তাহলে যে উট সহজে মেলে না সেই উট হলো লাল রঙের উট। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল বলেছেন, তোমার দ্বারায় একটা লোকও যদি হেদায়েত হয়, তাহলে একটা লাল রঙের উট দান করার থেকেও বেশি সওয়াব হবে। আর একটু মন খুলে বলেন, তাহলে আমি যদি কারোর জন্য চেষ্টা করি, প্রিয় ভাইরা আমার, তাহলে আমার তাতে সওয়াব রয়েছে। আমার মেহনত, আমার সময় ব্যয়, আমার কথা খরচ, এটা আমার জন্য লস নয়, বরং আল্লাহর দয়া হয়। আর আমার চেষ্টায় কোনো মানুষ যদি হেদায়েতের পথে আসে, আমি একটা লাল রঙের উট দান করার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমরা ওয়াজ নসিহত শুনতে শুনতে এরকম একটা মনোবৃত্তি আমরা তৈরি করতে পেরেছি বলেই আমাদের কিছু ভাইয়েরা মায়েরা ধর্মের সঙ্গে আমরা বিজড়িত। যে ভাইয়েরা আজও ধার্মিক নন, তারা আজ শুনতে, কাল শুনতে, পরশু শুনতে, একদিন হয়তো তাদের হেদায়েতের আলোয় জীবনটা তৈরি হতে পারে, এই আশার পিছনে আমরা ছুটছি। একটু ভালো করে ভাবুন, নবী আদম আলাইহিস সালাম ওয়াজ করেছেন, তার বেটা কাবিল তার কথায় হেদায়েত হয়নি। বাবা ভালো করে মুখস্থ করুন। নবী নূহ আলাইহিস সালাম ওয়াজ করেছেন, তার কথায় তার স্ত্রী হেদায়েত হয়নি, তার কথায় তার নিজের বেটা কেনান হেদায়েত হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ করেছেন, তার কথায় তার বাপ চাচারা হেদায়েত হয়নি। ভাই নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করেছেন, তার কথায় ফেরাউনের লোকেরা হেদায়েত হয়নি। হযরত নবী ঈসা ওয়াজ করেছেন, তার কথায় ইহুদি সম্প্রদায় হেদায়েত হয়নি, উল্টো তাকে শুলি কাষ্ঠে ঝুলিয়ে মারার জন্য চেষ্টা চালিয়েছে। ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, কিন্তু
তার কথায় তার নিজের চাচা আবুল আহাব হেদায়েত হয়নি, নিজের চাচা আবু তলেব হেদায়েত হয়নি, নিজের চাচা তো ভাই ওতবা, সাইবা, রবিয়া, অলিদ এদের মতো মানুষগুলো হেদায়েত হয়নি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন বলুন, এই যে লোকগুলো হেদায়েত হয়নি, এর বিনিময়ে আল্লাহ পাক নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর নবুয়তকে আল্লাহ কেড়ে নেননি। কথা বোঝাতে পারলাম? কারুর নবুয়তকে আল্লাহ কেড়ে নেননি। কারণ একটাই যে আমার নবীর কথায় তার কওমের লোকেরা হেদায়েত যদি নাও হয়েছে, কিন্তু আমার নবী চেষ্টা করতে কোনো কসুর করিনি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা দায়িত্ব ক্লিয়ার, একটা দায়িত্ব, সেটা হলো যে চেষ্টা করা থেকে আমরা কেউ দায় মুক্ত হতে পারবো না। ফল কি দাঁড়াবে পরের কথা, ঠিক না ভুল? শুনুন একটা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা বা'দি আসারাতান ও উমুরান তুনকিরুনাহা। প্রিয় নবী বললেন যে আমার পরে তোমরা দেশ সমাজের মানুষের এমন কিছু অবস্থা দেখতে পাবে। কথাটা বলছেন এখান থেকে 1400 বছর আগে নবী এরকম একটা সাহাবাদের মজলিসে। রাসূলুল্লাহ বললেন আমার পরে তোমরা এমন কিছু অবস্থা দেখতে পাবে যেগুলোকে তোমরা ঘৃণা করবে, অপছন্দ করবে, তোমাদের মনের কাছে সেগুলো মানিয়ে নিতে পারবে না। উদাহরণ দিলে বুঝবেন। ধরুন আজকের আমরা বাস্তবটাকে বুঝি। ভাই, আব্বা দিনদার, ধার্মিক, আল্লাহওয়ালা লোক, ছেলেটা ধর্মকর্ম করে না এবং উচ্ছৃঙ্খল অশৈলত জীবনযাপন করে, অবৈধ পরিবেশে মেশে। ফলে বেটার এই আচরণটা আব্বার কাছে খুব মনের কাছে মানানসই না। আব্বা মেনে নিতে পারে না, ছেলেকে বললেও ছেলে দাম দেয় না। আমি একজন ধার্মিক ব্যক্তি, আমার স্ত্রী অধার্মিকা, আমার স্ত্রী বেপর্দা, আমার স্ত্রী গলাবাজারি করে, আমার স্ত্রী বেহায়া বেলেল্লাপনা, আমি আমার স্ত্রীর চালচলন ঠাঁটভাঁট আমার কাছে সত্যিই বরদাস্ত হয় না। কিন্তু কিছু করার নেই, বলতে গেলেই ঝগড়া হয়। বাস্তব বলছি না অবাস্তব? ভাই, আমি একজন স্কুল মাস্টার, আমি একটা স্কুল মাস্টার, আমার সরকার বেতন দেয়। তো আমি আমার ছাত্রদেরকে, ছাত্রীদেরকে আদর্শ মানুষ করে তুলব, এটা আমার ডিউটি। যে বই আমাকে দেয়া হয়েছে সেই বইগুলো পড়ানোর ভিতর দিয়ে আমি তাদেরকে একটা আদর্শ মানুষ করব। কিন্তু বাস্তব ছাত্র সমাজের অবস্থা দেখলে ভাই মাস্টারের চক্ষু ছানা বড়া। ছেলেরা খৈনি খাচ্ছে, ছেলেরা বিড়ি খাচ্ছে, ছেলেরা সিগারেট খাচ্ছে, ছেলেরা ফোন নিয়ে পর্নোগ্রাফি চিত্ত বিনোদনে ব্যস্ত, ছেলেরা গান বাজনায় ব্যস্ত, পড়াশুনোর প্রতি মনোযোগ নেই। স্কুলের পড়াশুনো হয়রাম, বাপের টাকার সর্বনাশ করে প্রাইভেটটা পড়ছে, পাস করতে হবে তাই। তাহলে একদিকে সরকার মাস্টারের বেতন দিচ্ছে আর এদিকে বাপ টিউশন ফি গুনছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন ছেলেপিলেদের এই আচরণের উপরে মাস্টার মশাইরা একরকম হাতাগাতা ছেড়ে দিয়েছে। তুই মানুষ হোস হ, না হয় না হ, মাস গেলেই আমার টাকা বেতনের টাকা ব্যাংকে ঢুকবে। ওর হাতে করে বাড়িও আনতে হয় না, সোজাসুজি ব্যাংকে ঢুকে যায়। মাস্টার এটিএম কার্ড নিয়ে সকালবেলা বাজারে যায়, এটিএম কার্ড ভরে টাকা বের করে বাজার করে বাড়ি আসে। তাহলে ছাত্রদের এই আচরণ নিশ্চিত মাস্টারের কাছে খুব শোভনীয় নয়। বাবা, ঠিক বলছি না ভুল বলছি? ভাই, আমি একজন মাদ্রাসার শিক্ষক। জি, আজকের আমি শিক্ষকতা করছি কম বেশি 35 বছর। ক বছর বললাম তো? 35 বছরের শুরুতে তখনও ছাত্র পড়িয়েছি,
আর আজও ছাত্র পড়াচ্ছি, আজও ছাত্র পড়াচ্ছি। বিশেষ করে জামিয়ায় বিএ এমএ ডিগ্রি পাশ করা ছাত্র পড়াই। তো সেদিনের ছাত্রদের আচার ব্যবহার, সেদিনের ছাত্রদের চালচলন আর আজকের দিনের ছাত্রদের চালচলন অনেক পার্থক্য হয়ে গেছে। সব থেকে বড় ভয়ঙ্কর হয়ে গেছে যে ছাত্রদের হাতে আজকের উঠে গেছে মোবাইল। এইটা আগে ওই সময় ছিল না, ওই সময় ছিল না। সুতরাং মোবাইল মানে ফেসবুক, মোবাইল মানে চ্যাটিং, মোবাইল মানে অবৈধ প্রেম প্রণয়, মোবাইল মানে আড্ডাবাজি, মোবাইল মানে ফ্রি ফায়ার, মোবাইল মানে পাবজি খেলা, মোবাইল মানে কার্টুন, মোবাইল মানে গেম খেলা। এর এই নেশা থেকে ছাত্রদেরকে বাঁচিয়ে তবে তো তাদেরকে দুটো এলমে দিন ধর্মের জ্ঞান শেখাবো। নাকানি চোবানি খেতে হচ্ছে ছাত্রদেরকে। প্রকৃত সুন্নত ওয়ালা আলেম বানাতে যেয়ে কপালে যাদের আছে অনেক কষ্ট মেহনতের ফলস্বরূপ হচ্ছে, আর কপালে যাদের নেই যখন দেখছে এখানে মোবাইল চালাতে পারবো না, এখানে লোডশেডিং কালারে জামা পরতে পারবো না, এখানে ইচ্ছা মতন ঘুরতে পারবো না, অতএব চল বাবা এখানে আর থাকবো না, যেখানে গেলে অবাধ স্বাধীনতা আছে সেইখানে যাব। বাস্তব বলছি, একদম রিয়েলি ফ্যাক্ট। সুতরাং আমি একজন মাদ্রাসার শিক্ষক হিসাবে আশানুরূপ ছাত্র তৈরি করতেও হিমশিম খাচ্ছি। অন্য কেউ না বললেও আমি সত্যি বলছি বাপ। আরো মাদ্রাসা আছে, শিক্ষক আছে, আমার কথা তারা শুনলে অকপটে আমার কথা মেনে নেবে, বলবে হুজুর যা বলেছে ঠিক বলেছে। ভাই আজকের আমি এখন বক্তা আর আপনার আমার শ্রোতা। আমি আগেই শিকার হয়েছি, ছেলেদের প্রচুর মেহনত করে এই জলসাটা আজকে রক্ষা করতে হয়েছে। জি, তো আমি বক্তা হিসাবে যাদেরকে পেয়েছি সামনে তাদের কাছে দুটো কথা বলছি। ভাই এই একই কথা যারা মজলিসে বসিনি, দোকানে রাস্তায় ঘুরছে, আমি 1 ঘন্টা ধরে এদের হালচাল দেখছিলাম। ভাই ওই ছেলেগুলো তারা অ্যাডাল্ট, বাচ্চাদের কথা ছেড়ে দেন, ওরা যদি এসে বসতো তাহলে একই কথায় তাদের ভিতরেও একটা জ্ঞান চেতনা ফিরত। জি, তাহলে এই যে পরিবেশ, তাহলে এই পরিবেশটাও একজন আদর্শ বক্তা হিসাবে মন থেকে মেনে নেওয়া বড্ড কষ্ট। একজন মসজিদের ইমাম ভাই, তিনি প্রতি জুমার দিনে বায়ান রাখছেন, তো তার বায়ান রাখার পরেও দেখা যাচ্ছে জি জোহরের নামাজে 4-5 জন মুসল্লি, আসরে 10-12 জন, মগরিবে হয়তো 15-16-17 জন, এশায় যে আবার 8-10 জন, ফজরে 4 জন। এই ভুল বলছি বা? আচ্ছা এই কথাটা কি ইমাম সাহেব মসজিদে বলেছে যে বাবা তোমরা ফজরে 4 জনের বেশি এসো না, জোহরে 6 জনের বেশি এসো না, এরকম বলেছে ইমাম সাহেব? তাহলে ইমাম সাহেব তার বক্তৃতার ভিতর দিয়ে চেষ্টা করেছে যে সকল মুসল্লিরা নামাজি হোক এবং জমাত সহ নামাজ পড়ুক। তাহলে তার কথা সেই মসজিদের গ্রাউন্ডে যারা ঢুকছে তাদের মধ্যেই রয়েছে অনেকে শুধু জুমার নামাজি, বাকি 5 ওয়াক্ত নামাজ এখনো ধরিনি, আছে না নাই? তাহলে ইমাম হিসাবে তার মুসল্লিদের এই ধর্মহারা জীবনটাতেও তিনি সন্তুষ্ট নন। আমি কতকগুলো দিক বললাম, আব্বার কথা বললাম, মাস্টারের কথা বললাম, হুজুরির কথা বললাম, বক্তার কথা বললাম, ইমামের কথা বললাম, বলেছি না বলিনি? এই কথাটাই 1500 বছর আগে আমার নবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান ও উমুরান তুনকিরুনা। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা দেখতে পাবে এমন কিছু আচার আচরণ যেগুলো তোমরা মন থেকে মানিয়ে নিতে পারবে না। বাবু এই পর্যন্ত শুনে মেহেরবানি করে আমার একটা জবাব দেবেন। আমি যে উদাহরণগুলো টেনে এনেছি রসুলের হাদিসের সত্যতা আজকের যুগে খাটছে না, খাটে না বাপ? খাটছে। ঠিক ওই সময়ে নবী সাহাবীরা নবীকে প্রশ্ন করেছিলেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, বলে হুজুর যদি আমরা বেঁচে থাকি আর এরকম অবস্থা যদি ঘটে তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করছেন, আমরা করবোটা কি? কথাটার প্রশ্নটার যুক্তি আছে না নাই? বাবা বলেন। অবশ্যই যুক্তি আছে। করব কি আমরা? আমাদের সামনে এরকম কিছু ঘটনা ঘটলো। এ হাসান শোনো না, একটা ফ্যান পাও কি দেখো না।
ডিউটি করব আমরা। প্রিয় নবী কি চ্যাম্পিয়ন কথা বলেছেন। নবী বললেন আদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়াসআলিল্লাহ লাকুম। কি সুন্দর বললেন নবী, তোমরা তোমাদের হক, তোমাদের দায়িত্ব, তোমাদের ডিউটিটা তোমরা পালন করো। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। তোমাদের ডিউটিটা তোমরা পালন করো। যার যা দায়িত্ব, দ্যাট মিনস আব্বা তার বাচ্চাকে বোঝাতে চেষ্টা করুক, স্বামী তার স্ত্রীকে বোঝাতে চেষ্টা করুক, বক্তা শ্রোতাদের বোঝাতে চেষ্টা করুক, মাস্টার মশাই তার ছাত্রদেরকে আদর্শ মানুষ করতে চেষ্টা করুক, একজন হুজুর ছাত্রদেরকে আদর্শ আলেম বানানোর চেষ্টা করুক, একজন ইমাম সাহেব তার মুসল্লিদেরকে পরিপূর্ণ ধার্মিক বানাতে চেষ্টা করুক। এটারই নাম হলো ডিউটি পালন, এটারই নাম হলো হক আদায়। বাবা কথা বোঝা গেছে? হ্যাঁ, এখন বক্তব্য যে আমরা ডিউটি পালন করলাম কিন্তু ফল ভালো পেলাম না। জি মাতিন সাহেব বলছিলেন না যে আমি ওই কথাটা ভালো শুনতে পাইনি, এই আশুরার সভা হচ্ছে 10 বছর, এই 17 বছর, এরকম কথা বলছিলেন যে 17 বছরে আমাদের রেজাল্ট কি। তো সত্যি সত্যি আমরা রেজাল্টের হিসাব কষিনি, কিন্তু আমি আপনাকে বলেছি যে বছরে বছরে গুনে গুনে আমরা রেজাল্টের হিসাব না কষলেও মৌলিকভাবে বুঝতে পারছি যে কিছু ভালো ফল নিশ্চয়ই হয়েছে। তা না হলে কিছু মানুষের মুখের দাড়ি, মাথার টুপি, বেদাড়ি, তারপরেও নামাজি, এরম লোক আমরা সমাজে মোটেই পেতাম না। হ্যাঁ না বলেন, পেয়েছি তো কিছু, তাহলে কিছু ফল হয়েছে। এখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা তোমাদের হক, তোমাদের ডিউটিটা তোমরা পালন করো, বিনিময়ে তোমাদের যে পাওনা গন্ডা, তোমাদের যে সওয়াব, তোমরা ওইটা আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ হবে না? তার মানে কি বলেন তো, আমরা যে কি করছি আল্লাহ দেখছেন। বাপ কি চেষ্টা করছে, বক্তা কি চেষ্টা করছে, কিংবা একজন মাস্টারমশাই কি চেষ্টা করছেন, একজন মাদ্রাসার হুজুর কি চেষ্টা করছেন, একজন মসজিদের ইমাম কি চেষ্টা করছেন, একজন স্বামী কি চেষ্টা করছেন, এটি আল্লাহর কুদরতের নজরের বাইরে নয় বাপ। বাইরে কি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এর বিনিময়েই আল্লাহ পাক এই মানুষগুলোকে যাজা দান করবেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলো তাদের সওয়াব, তাদের মেহনতের পাওনা গন্ডা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। তো আমি আপনাদেরকে পাশে দাঁড়িয়ে এই উৎসাহটা দিতে চাইছি যে আমরা হতাশ হব না, বরং চেষ্টাটা করে যাব। ভাই অতটুকুই আল্লাহর কাছে নাজাতের জন্য আমাদের যথেষ্ট হবে। যদি চেষ্টা করার পরেও আল্লাহ পাকড়াও করতেন, তাহলে নূহ নবীর স্ত্রী হেদায়েত হয়নি, ছেলেও হয়নি, তাহলে নূহ নবী আল্লাহর কাছে ধরা খেয়ে যেতেন। হ্যাঁ বলেন। অথচ নূহ নবী কে আল্লাহর কাছে ধরা খাবেন না। নবী ইব্রাহিম আল্লাহর কাছে ধরা খেতেন তার বাপ চাচারা হেদায়েত না হওয়ার জন্য, কিন্তু নবী ইব্রাহিম আল্লাহর কাছে ধরা খাবেন না। সর্বোপরি আমার নবী তিনিও ধরা খেতেন আল্লাহর কাছে, এই নবী তোমার চাচা কেন হেদায়েত হয়নি, তোমার চাচতো ভাই কেন হেদায়েত হয়নি। কিন্তু আমার নবী ধরা খাওয়া তো দূরের কথা, বরং উন্নত মানের পুরস্কৃত হবেন আমার নবী তার চেষ্টা করার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ওগো নবী এমন কিছু কাফের রয়েছে যে কাফেরগুলোর কাছে তুমি কলেমার দাওয়াত দাও আর নাই দাও, হেদায়েতের বাণী শোনাও আর নাই শোনাও, লা ইউমিনুন, ঈমান ওরা আনবে না। কি অবাক করা কথা, আমার মতন খুজরো আব্দুল কাইয়ুম, জি মাতিন সাহেবের মতন টুনকো আব্দুল মাতিন, রেজাউল সাহেবের মতন আর একজন সাধারণ বক্তা, এসব কোথায়? খোদ আল্লাহ নবীকে বললেন, নবী এমন কিছু কাফের আছে যাদের কাছে তুমি কলেমার দাওয়াত দাও আর নাই দাও, তারা হেদায়েত হবে না।
নবী হতাশ হয়ে গেলেন, একদম নবী যেন মুচড়ে পড়লেন। কারণ কি জানেন তো বাবা? কারণটা জানুন ভাই। নবী যখন থেকে এসেছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত সব নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবী নিজে বলেছেন, আবু দাউদের বর্ণনা এসছে, তার অর্থটা এরকম, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। রাসূলুল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন যে আমি তোমাদের কাছে পিতার দরজায়। সুবহানাল্লাহ হবে না? নবী কি বললেন? আমি পিতার দরজায়, আর তোমরা হলে আমার সন্তানের দরজায়। এবার বলুন তো, পিতার সামনে যদি পুত্র আগুনে পড়ে, এটা কি পিতার পক্ষে কষ্টকর নয়? যে আমার বেটাটা আগুনে পুড়বে, আমি আব্বা হিসাবে কেমনে সেটাকে সহ্য করব? তো আমার নবী এই কথাটা ভাবতেন যে গোটা পৃথিবীর সকল মানুষ আমার উম্মত, আমার জাতি, এরা আমার সন্তানের সমতুল্য। এখন এদের মধ্যে একটা অংশ যদি জাহান্নামে যায়, এটা নবীর জন্য, নবীর কাছে বিরাট কষ্টকর। আমরা যারা নবীর দাওয়াতকে, নবীর কলেমাকে মেনে নিয়েছি, আমাদেরকে আরবি পরিভাষায় বলা হয় উম্মতে ইজাবাত, অর্থাৎ আমরা নবীর দাওয়াতে সাড়া দেওয়া সম্প্রদায়। সুবহানাল্লাহ বলেন। আর যারা নবীর দাওয়াতকে মেনে নেয়নি, এদেরকে শুধু বলা হয় উম্মতে দাওয়াত, অর্থাৎ এরা ডাক পেয়েছে কিন্তু ডাকের মূল্য দেয়নি। কিন্তু নবী চেষ্টা শুনবেন। কোরআন বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বললেন, হে নবী, আমি দেখছি ওরা ঈমান আনছে না বলে তুমি চেষ্টা করে করে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। মানে নবী এত খাটছেন, এত মেহনত করছেন, এত চেষ্টা নবী করছেন যে আল্লাহ বললেন যে ওরা ঈমান আনছে না বলে ওদের ঈমান আনাবার জন্য তুমি চেষ্টা করে করে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছ, নিজেই ধ্বংস হচ্ছ। তো আমি তো এত দায়িত্ব তোমার দেইনি তো নবী, তোমার দায়িত্ব এত দেইনি। দায়িত্ব কতটা দিয়েছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ যেটা তোমার কাছে নাজিল করেছি ওইটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। কে মানবে কে মানবে না এ দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, মানুষের কানে পৌঁছে দেওয়া কলেমার দাওয়াতটাকে। জি, যে মানবে সে জান্নাতি, যে মানবে না সে জাহান্নামী। কিন্তু তুমি যে পরিমাণ চেষ্টা করছো, তুমি নিজেকে যেন ক্ষতিগ্রস্ত করছো, ধ্বংস করে ফেলছো। কিন্তু জানো নবী, তুমি যত চেষ্টাই করো, একদল কাফের রয়েছে, তারা কলেমার প্রতি বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না, তারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে না, তোমাকে তারা আমার পাঠানো রসুল বলে তারা মেনে নেবে না। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, মনে রাখুন, ওই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ যদি এরা ঈমান নাই আনে তাহলে আমি কেন এদের জন্য এত কষ্ট করব, এত মেহনত আমি কেন করব? ওরা যখন ঈমান আনবে না তাহলে তো আমার এত চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। জি মাতিন সাহেব একবার বলছিলেন, বলো, যে আমি যদি না বলি তো আল্লাহর কাছে ধরা খাবো। হ্যাঁ, আল্লাহ নবীকে বললেন, নবী, ওরা ঈমান আনবে না এই ভবিষ্যতের খবর তুমি জানো না। কথা বুঝেননি? ওরা যে ঈমান আনবে না এই ভবিষ্যতের বার্তা তোমার কাছে নেই। আমি আল্লাহ ভবিষ্যৎ জানি, তাই তোমাকে জানিয়ে দিলাম। কিন্তু তুমি নিজে জানো না যে ওরা ঈমান আনবে না। ফলে তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব তোমাকে পালন করে যেতে হবে। যদি তুমি পালন না করো তাহলে মনে রাখো, কিয়ামতের দিনে
কিয়ামতের দিনে ওরা তোমার নামে আমার কাছে অভিযোগ করবে। কথা বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, একবার বোধহয় মাতিন সাহেব কারা কোথায় বসেছিল, ছেলে ছোকরারা ডেকেছিল না? এই হ্যাঁ না বলেন, ডেকেছিল জি, আর বলেছিল কি বলেন তো, এদের যদি আমি না ডাকি তাহলে কিয়ামতের দিনে এরা বলবে যে আল্লাহ আমরা নদীর পাড়ে বসছিলাম তো আমাদের একবার ডাকিওনি। বলেছিল হ্যাঁ, আমার আল্লাহ কি চ্যাম্পিয়ন বললেন দেখুন, বললেন নবী হে ওরা ঈমান আনবে না এটা তুমি জানো না, আমি জানি বলে তোমাকে অ্যাডভান্স জানিয়েছি। এখন ওই কথা শুনে তুমি যদি এদের কাছে হেদায়েতের বাণী বলা বন্ধ করে দাও, কিয়ামতের দিনে ওরা তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে বলবে ইয়া আল্লাহ তোমার নবী আমাদেরকে হেদায়েতের বাণী শোনায়নি, ফলে আমরা হেদায়েত হইনি। অতএব আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি, যতদিন তোমাকে হায়াতে রাখবো ততদিন তোমার দায়িত্ব তোমাকে পালন করে যাওয়া লাগবে। কে হেদায়েত হবে কে হবে না এই দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব কি? নবীর দায়িত্ব কি কারোর মনে নেই? জোরে বলেন। পৌঁছে দেওয়া। কিছু ভাইরা মনে রেখেছেন আর বাকিরা এবার মনে থাকবে, আর ভুল হবে না। নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া, নবীর ওয়ারিস আলেমদের দায়িত্ব মানুষের কাছে হেদায়েতের বাণীটা পৌঁছে দেওয়া, যার ফলে আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আমার নবী আলাইহিমুস সালাম এই নবীরা পৌঁছে দিয়েছেন বলে আল্লাহর কাছে তেনারা কেউ ধরা পড়বেন না। বাপ ও কার ছেলে হেদায়েত হয়নি, কার স্ত্রী হেদায়েত হয়নি, কার ভাই হেদায়েত হয়নি, কার বাপ চাচারা হেদায়েত হয়নি, একটার ব্যাপারেও আল্লাহ পাক কাউকে পাকড়াও করবেন না। আপনাদেরকে একটা কোরআনের তাফসীরের মজার কথা শোনাই, মনে রাখুন ভাই। কিয়ামতের দিনে এই নূহ নবীর আর নূহ নবীর কওমের বিচার শুরু হবে। তো নূহ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন যে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ বলেছেন আমি আমার নবী নূহকে 1 লক্ষেরও বেশি মানুষের জন্য নবী বানিয়েছিলাম। শুধু ওই নয়, আরো বলেছেন ফালা বিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমার নবীকে আমি ওই 1 লক্ষ বেশি মানুষের মাঝে রেখে দিয়েছিলাম 950 বছর। কত বছর ভাবা যায়? আমাদের হায়াত তো 60-70, আর নূহ নবী বেঁচে ছিলেন 950 বছর। 950 বছর নূহ নবী বেঁচে ছিলেন মানে তার কওমের লোকেরা ছিল না? ছিল না একদম। তারা না থাকলে কার কাছে বলবে? তাহলে তারাও ছিল। এই 950 বছরের রেজাল্ট মাত্র 80 জন লোক হেদায়েত হয়েছে। কজন বাপ? 80 জন। বাকি লোকেরা হেদায়েত হয়নি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কিয়ামতের মহাময়দানে ওই বাকি লোকদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আমার নবীর কওমেরা তোমরা কেন হেদায়েত হওনি? তোমরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ এই কথাটাকে তোমরা কেন মেনে নাওনি? ওরা এক কথায় বলবে আল্লাহ আপনার নবী আমাদের কাছে হেদায়েতের বাণী শোনায়নি। নাউজুবিল্লাহ বলেন। হেদায়েতের বাণী শোনায়নি, শোনালি আমরা হতো। খেলটা বুঝুন এবার। তাহলে কওমের লোকেরা দোষ চাপালো কার ঘাড়ে? কথা বললে না কথা মাথায় ধরে ভালো। কার ঘাড়ে দোষ চাপালো? নূহ নবীর ঘাড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ নূহ নবীকে ওই কিয়ামতের মাঠে বলবেন এ আমার নবী নূহ তুমি কি এদের কাছে হেদায়েতের বাণী শোনাওনি? তো নূহ নবী এক কথায় বলবেন হ্যাঁ আল্লাহ আমি শুনিয়েছি। তাহলে কওমের লোক আর কওমের লিডার নবীর মাঝখানে দুমত হলো না? হলো না? হ্যাঁ,
তো আল্লাহ পাক নূহ নবীর কওমকে বলবেন যে আমার নবী তো বলছেন তোমাদের কাছে হেদায়েতের বাণী শুনিয়েছেন। তোরা তখন বলবে যদি শুনিয়ে থাকেন তাহলে উনি সাক্ষী দেন। আল্লাহ বলবেন নূহ নবীকে তোমার কাছে সাক্ষী আছে? তো নূহ নবী বলবেন হ্যাঁ আল্লাহ আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলেন। সাক্ষী আছে তোমার? বললো হ্যাঁ। কারা সাক্ষী? তো নূহ নবী বলবেন উম্মতে মুহাম্মাদিরা আমার সাক্ষী। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। জানেন সাক্ষী হতে গেলে কি লাগে? সাক্ষী হতে গেলে সাধু হওয়া লাগে। অপরাধীর সাক্ষী কোনো আদালতে গ্রান্টেড হয় না। সাক্ষী হতে গেলে সাধু হওয়া লাগে। তাহলে নূহ নবী উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী মানবেন মানে উম্মতে মুহাম্মাদিরা সাধু। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আল্লাহ নূহ নবীর কওমকে বলবেন এই তোমরা বললে নবী নূহ হেদায়েতের বাণী শোনায়নি, ওই তো নূহ নবীর পক্ষে উম্মতে মুহাম্মাদিরা সাক্ষী দিচ্ছে। নূহ নবীর কওমেরা তখন বলবে আল্লাহ ওরা আমাদের যুগের লোক না, ফলে ওদের সাক্ষী নট গ্রান্টেড, ওদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওদের কথা যুক্তি আছে? হ্যাঁ বলেন আছে না নাই? শিখে রাখুন, সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকা লাগে। ওই লোকের কাছ থেকে শুনে যে সাক্ষী দেওয়া যায় না। যে ফিল্ডে হাজির থাকবে সেই পারবে সাক্ষী দিতে। ফিল্ডে যে হাজির নয় তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে বলবেন ওগো উম্মতে মুহাম্মাদি, নূহ নবীর কওমের লোকেরা তো ঠিকই বলছে, তোমরা তো ওদের যুগের লোক নও। তাহলে নূহ নবী হেদায়েতের বাণী শুনিয়েছেন কি শোনায়নি তোমরা কেমনে বুঝলে? কি করে বুঝলে? ওই সময় আমরা বলবো রব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার কালাম কোরআন শরীফ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করেছেন। সেই কোরআনে উল্লেখ করা রয়েছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়াতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। কি বললেন? আল্লাহ কোরআনে বলেছেন আমি আমার নবী নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে। কি করতে পাঠিয়েছি? বলেছি যে তুমি তোমার কওমকে ভয় দেখাও। কিসের? যন্ত্রণাদায়ক আযাবের। এই কথা শুনে নূহ নবী তার কওমকে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক বলে জানো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই তোমরা তার ইবাদত করো। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু, তোমরা তার ইবাদত করো আর ওই আল্লাহকে ভয় করো। বিনিময়ে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। তাই কোরআন থেকে সাব্যস্ত হচ্ছে নূহ নবীর কওমের লোকেরা মিথ্যা কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি তো কোরআন পড়েছে, আর কোরআনের বাণী মানে আল্লাহর কালাম। আর আল্লাহর ব্যাপারে কথা হলো ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না। ফলে কিয়ামতের দিনে এই ডিবেটিং এ এই বিতর্কে লাস্ট ডিসিশন হবে, শেষ সিদ্ধান্ত হবে যে নূহ নবীর কওমেরা মিথ্যা কথা বলেছে আর নূহ নবী সত্য সত্যই তাদের কাছে হেদায়েতের বাণী শুনিয়েছেন। ফলে নূহ নবী বেকসুর ছাড় পেয়ে যাবেন আর নূহ নবীর কওমেরা চিরস্থায়ী জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে। বাবু তাহলে এবার আমরা একটা কথা শিখে ফেললাম, কি বলেন তো? যে নূহ নবী চেষ্টা করেছেন এতটুকুর বিনিময়ে নূহ নবী বেকসুর খালাস আর নূহ নবীর কওমেরা আল্লাহর কাছে শাস্তিযোগ্য আসামি। প্রিয় ভাই আমি আপনাকে আর একটু কাছের কথা বলি, আর একটা বুঝুন। চেষ্টার ত্রুটি করলে হবে না বাপ।
আর একটা কথাকে বুঝুন ভাই, এই যে কওমের একজন লিডার, একজন নবী, তার কওমের কাছে এইভাবে প্রশ্ন উত্তরে কিয়ামতের দিনে তিনি জিজ্ঞাসিত হবেন, যেটা আমি আপনাকে শোনালাম। আপনি বলুন তো বাবু, এটা কি ওই নবীর জন্য খানিকটা অপ্রস্তুত অবস্থা নয়? আপনি সব ছাড়ুন, আপনি একটা গার্জিয়ান, একটা স্কুলে যান, যে মাস্টার মশাইকে বলুন যে আপনি পড়ান না কেন, আপনি পড়ান না কেন? তো মাস্টার মশাই বলল না আমি পড়াই। জি, মাস্টার মশাই ছেলে বলল, এই না ওই গার্জিয়ানের ছেলেটা বলল না মাস্টার পড়ায় না। মাস্টার তখন বাকি ছেলেদের বলল, এই ছেলেরা তোমরা সাক্ষী দাও আমি পড়াই না। তো বাকি ছেলেরা বলল না স্যার আপনি পড়ান। তাহলে অন্য ছেলেগুলো যখন সাক্ষী দিচ্ছে মাস্টার পড়ায়, তাহলে বোঝা গেল ওই গার্জিয়ানের ছেলেটা ওই বেটা ফাঁকিবাজ, ও নিজে পড়ে না, দোষ দেয় মাস্টারের। কথা বলে। এখন এই যে গার্জিয়ানের সামনে মাস্টারকে এই কৈফিয়ত, সত্যি কি এটা মাস্টারের জন্য খানিকটা অপমানকর নয়? বলেন বাবা। ভাই, আল্লাহ পাকের সামনে নূহ নবীকে তার কওমের লোকেরা দোষ চাপাবে যে আমাদের নবী আমাদের কাছে হেদায়েতের বাণী শোনায়নি। আর এই কথার কৈফিয়ত হযরত নূহ নবীর কাছ থেকে আল্লাহ কিয়ামতের কোটি 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 মানুষের সামনে নেবেন। নিশ্চিত এটা নবীর জন্য একটা লজ্জাস্কর বিষয়। সম্মানিত ভাইরা আমার, খুব মাথা ঠান্ডা করে বুঝুন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে জীবনে একবারই রাসূল হজ করেছেন। এই হজ করার পরে রাসূল আর দ্বিতীয় বছর বেঁচে ছিলেন না। মাত্র 3 মাসের মধ্যে নবী পাক ইন্তেকাল করেন। ফলে একবারই হজ, আর ওটাকেই বলা হয় বিদায় হজ, তার মানে শেষ হজ। ওই বিদায় হজে আরাফাতের ময়দানে একটি পাহাড় রয়েছে, পাহাড়টির নাম হলো জাবালুর রহমত। ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে নবীর সামনে সেদিন ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। তিনি তার বইতে লিখেছেন, ওই দিন নবীর সামনে প্রায় 1.5 লক্ষ সাহাবীরা মওজুদ ছিলেন। তাও সুবহানাল্লাহ হবে না? বাবা, নবী যখন প্রথম দিন প্রচার করতে শুরু করেছিলেন তখন কজন? এটা বলতে দেরি হবে। কজন? নবী একলা। আর কেউ ছিল? বলেন কেউ ছিল? ঘরের মধ্যে প্রথম ঈমান আনলো রাসূলের সঙ্গিনী হলেন আম্মাজান খাদিজা। বাইরে বয়স্ক মানুষদের মধ্যে ঈমান আনলেন হযরত আবু বকর। যুবকদের মধ্যে ঈমান আনলেন হযরত আলী। আর গোলাম বা দাসদের মধ্যে ঈমান আনলেন হযরত যায়েদ ইবনে হারেসা। এই হলো রাসূলুল্লাহর প্রথম অবস্থার সদস্য, সৈনিক, সঙ্গী সাথী যাই বলেন। তাহলে নবী প্রথম কজন ছিলেন? একলা। আর রাসূলের চেষ্টার পিরিয়ড হলো মাত্র 23 বছর। আর এই 23 বছরে রাসূল যখন আরাফাতের ময়দানে তার সামনে 1.5 লক্ষ তার মাননেওয়ালা সাহাবী, ছাত্র, শাগরেদ, শ্রোতা দেখতে পাচ্ছেন, এটা নবীর জন্য কি আত্মতৃপ্তি নয়? কি বলবেন? নবীর জন্য এটা খুশি। আশ্চর্য ব্যাপার। বাবা, 1.5 লক্ষ মানুষকে এই মাইক ছাড়া গলার আওয়াজে কথা শোনানো যায়? বলেন না। আর আমার নবী ওই জাবালুর রহমত খুব বেশি উঁচু পাহাড় না, আমি একদম উপর পর্যন্ত উঠেছি, খুব বেশি উঁচু না। ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে বক্তৃতা করলেন। আশ্চর্য ব্যাপার, সম্মুখ ভাগে যে শ্রোতারা ছিলেন এরা যেমন আওয়াজে শুনেছেন, একদম শেষ ভাগে যে শ্রোতারা ছিলেন তারাও একই আওয়াজে নবীর কথা শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। এটি নবীর গলার মুজিজা, যা কখনো সাধারণ মুখে আমাদের কারুর দ্বারাই সম্ভব না। জি, এবার শুনুন, নবী সেখানে দীর্ঘ একটা বক্তৃতা করলেন।
সেই বক্তৃতাতে নবী একটা কথা বললেন, ওই কথাটা এবং গুরুত্বের সঙ্গে বুঝুন। কথাটা হলো, নবী বক্তৃতা করার পরে বললেন, হাল বাল্লাগতু, মানে আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? জিজ্ঞাসা করলেন। তো সকল সাহাবীরা এক বাক্যে বললেন, কালু বালা, জি হ্যাঁ আল্লাহ, জি হ্যাঁ রাসূল, আপনি আল্লাহর দেওয়া বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আসমানের দিকে আঙুল তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ আপনি সাক্ষী থাকুন, ওগো আল্লাহ আপনি সাক্ষী থাকুন, ও আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আমার উম্মত আমাকে সার্টিফাই দিয়েছে, আমার উম্মত সার্টিফিকেট দিয়েছে, আমার উম্মত আমাকে সার্টিফাই করেছে যে আপনার দেওয়া দায়িত্ব আমি এদের কাছে পৌঁছে দিয়েছি। এর রহস্য কি? আমার নবী তো জেনে গেছেন কিয়ামতের দিনে নূহ নবীকে কৈফিয়াতের মুখোমুখি হতে হবে। তো আমাকে যাতে কিয়ামতের দিনে আমার উম্মতের কাছে কৈফিয়াতের মুখোমুখি না হতে হয়, তাই আগে থেকে আল্লাহকে সাক্ষী রেখে উম্মতের কাছ থেকে তার হ্যাঁ সূচক জবাবটা নিয়ে নিলেন। কিয়ামতের দিনে উম্মতের আর হা করার জায়গা নেই। জি, আবু লাহাব বলবে পৌঁছে দেয়নি, আবু জাহাল বলবে পৌঁছে দেয়নি, ওতবা সাহেবারা বলবে পৌঁছে দেয়নি, সে রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে নবী কি প্রমাণ নিলেন বলেন তো? নবী প্রমাণ নিলেন যে আল্লাহ আপনি বলেছেন পৌঁছে দিতে, আমি পৌঁছে দিয়েছি, আমার উম্মত তার স্বীকৃতি দিল, আপনি তার সাক্ষী থাকুন। তার মানে আমার নবীকে কিয়ামতের দিনে নূহ নবীর মতো আর কৈফিয়ত দেওয়াদবি করতে, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন বাপ জি, তাহলে বক্তা যদি তার ডিউটি পালন করে, ইমাম যদি তার ডিউটি পালন করে, আব্বা যদি ছেলে মেয়ের জন্য ডিউটি পালন করে, স্বামী যদি স্ত্রীর জন্য ডিউটি পালন করে, মাস্টার মশাই যদি আদর্শ ছাত্র বানানোর জন্য ডিউটি পালন করে, হুজুর যদি প্রকৃত সুন্নতের আলেম বানানোর চেষ্টা করার ডিউটি পালন করে, তাহলে এই গোষ্ঠী সবাই ছাড় পেয়ে যাবে। কিন্তু এলসিমি করলে ছাড় হবে। এই মাতিন সাহেব যে বক্তৃতা করছিলেন, আচ্ছা বাবু আমার এই কথাগুলো শুনবার পরে আপনাদের ব্রেনটা আর একটু ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ না বলেন জি। তাহলে কি করতে হবে বাবু বলেন না? দায়িত্ব পালন করতে হবে। এই এতক্ষণ ধরে আমি শুধু আপনাদের ব্রেনটাকে ক্লিয়ার করলাম। জি, মাতিন সাহেবের বক্তৃতার আরো ডিসকাস, আরো ব্যাখ্যা, আরো সহজ সরলে বোঝাতে চেষ্টা করলাম যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। পাওনা গন্ডা কে দেবে বাপ? এই তো মনে আছে, কে দেবে? আল্লাহ দেবে, আল্লাহ দেবে পাওনা গন্ডা। জি, চলুন ফিরে। আজকে ছেলেরা আয়োজন করেছে সবার আশুরা উপলক্ষে, তাই না বাপ? জি, আশুরা উপলক্ষে সভা। হয়তো মৌলানা রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে পারেন। আমি আপনাকে একটা আমার বক্তৃতার সম্পর্ক বজায় রেখে একটা কথা বলছি, বক্তৃতার সম্পর্ক বজায় রেখে একটা কথা বলছি, খুব ভালো করে বুঝুন। এই মুহররম মাসকে কেন্দ্র করে দুটি জিনিস আমাদের সামনে। একটা হলো এই মুহররম মাসের 10 তারিখটাকে আরবি পরিভাষায় বলা হয় আশুরা, যার বাংলা মানে হলো দশম দিবস বা 10তম দিন। তার মানে মুহররম মাসের 10 তারিখ। তো এটা একটা বিষয় যে মুহররম মাসের 10 তারিখ বিভিন্ন সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন নিয়ামত রহমত এক এক সময় এক এক নবী পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এক কথায় বলতে পারি ওই তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে,
ওই তারিখে নূহ নবী প্লাবনের হাত থেকে রক্ষা পেয়ে তার কিস্তিটা মাটিতে এসে ঠেকেছে। ওই তারিখে নূহ নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে তিনি নাজাত পেয়েছেন। ওই তারিখে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিতাড়ন থেকে হেফাজতে মিশরের পার থেকে মাদিয়ানের পারে নিরাপদে পৌঁছে গেছেন, আল্লাহ পৌঁছে দিয়েছেন। নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি উচ্চ সম্মানে সম্মানিত করেছেন। নবী ঈসাকে আল্লাহ ইহুদিদের কবল থেকে নাজাত দিয়ে তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্বপর সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের হারানো রাজিত্ব আল্লাহ পাক তাকে আবার ওই তারিখে ফিরত দিয়েছেন। তাহলে আশুরার দিবসে আল্লাহ পাকের এহেন রহমত, এহেন বরকত, এহেন নিয়ামত পৃথিবী শুরু লগ্ন থেকে বিভিন্ন সময়ে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা মুহররম মাসের পাঠ। এই পাঠটার কথা স্মরণ করে আমাদের ডিউটি, যেটা এখন বললে সেই সামনে বছরে পালন করার সুযোগ আসবে। কি বলেন তো, যে আমরা 10 তারিখে যদি আদমের ওসিলা দিয়ে আল্লাহরে বলতাম, আল্লাহ তুমি আমার আব্বা আদমকে মাফ করেছো, আজকে সেই 10 তারিখ আল্লাহ আব্বার ওসিলায় আমাকেও মাফ করে দাও। আল্লাহ তুমি এই তারিখে নূহ নবীকে নাজাত দিয়ে আল্লাহ তুমি নিরাপদে ডেঙায় তাকে পৌঁছে দিয়েছো। আল্লাহ আমি এই সংকটে রয়েছি, তুমি নবী নূহের ওসিলায়, আল্লাহ নবী ইব্রাহিমের ওসিলায় আমাকে তুমি সংকটের হাত থেকে রক্ষা করো। আল্লাহ এই তারিখে তুমি নবী আইয়ুব আলাইহিস সালামকে অনেক রোগ থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়েছো, তাকে পূর্ণ সুস্থ করে দিয়েছো। আল্লাহ সেই আশুরার 10 তারিখ আমি তোমার কাছে চাইছি, আল্লাহ তুমি, আমি এই জটিল রোগে ভুগছি, আল্লাহ তুমি আমাকে শেফা দান করো। আল্লাহ আমার একটা জমি নিয়ে সমস্যায় ভুগছি, আল্লাহ জমিটা আমার, কিন্তু লোকেরা জবরদখল করেছে। আল্লাহ তুমি নবী সুলাইমানের রাজিত্ব ফিরিয়ে দিয়েছো। আল্লাহ এই তারিখে আমি সুলাইমানের ওসিলা দিয়ে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমাকে আমার এই সম্পদ, আমার এই জমিটা তুমি আমায় ফিরিয়ে দাও। আল্লাহ জি আল্লাহ তুমি এই তারিখে অত্যাচারীর কবল থেকে তোমার নবী ঈসাকে অক্ষত অবিকৃত মর্যাদার সঙ্গে আসমানে উঠিয়ে নিয়েছো। আল্লাহ অত্যাচারীর কবল থেকে তুমি আমাকে রেহাই দাও। আমার কথাগুলো মাথায় ধরছেন বাপ জি? তাহলে আশুরার দিবসে এইগুলো ছিল আমাদের পাওনা গুন্ডা। সেদিন তো এবারে টাটকা পার হয়ে গেল। কেডা করিলাম কেডা করিনি যার খবর তার কাছে আছে, আমার খবর আপনার কাছে নেই, আর আপনারটাও আমার কাছে নেই। জি এখন যদি আল্লাহ যাদের আগামী আশুরা পর্যন্ত বাঁচিয়ে রাখবে, আর এই কথা যদি কারো স্মরণ থাকবে, তাহলে তিনি আশুরাকে উপলক্ষ করে এ কাজ করতে পারেন। এবং আমি আশাবাদী, যদি আন্তরিকতার সঙ্গে করতে পারি, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। তার নবীদের ওসিলায় তার রহমত নিয়ামত আমাদেরকেও আল্লাহ দান করতে পারেন। বিশ্বাস ঠিক রাখতে হবে তো, কি বলছেন? আরে বাবা, কোন দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো মুখ আর অন্তর দুটো সমান করা। বাপ কি বলেছি মুখস্থ করুন, একদম গুরুত্বপূর্ণ কথা। মুখ আর অন্তর কি করা লাগবে? এক করা লাগবে, এক। মুখে আল্লাহরে বলছি, আল্লাহ আমার বেটাটারে সুস্থ করে দাও, আর এদিক মনের বুদ্ধি রয়েছে ভেলোরে নিয়ে যাবো, আশা করি ভেলোরে গেলে ঠিক সুস্থ হয়ে যাবো। ও কচুর দোয়া একটাও আল্লাহ নেয় না। ও আল্লাহরে বলছে মুখে, আর ভেতরে রয়েছে ভেলোরে যাবে। তুই ভেলোরে যা বাপ, ওটা একটা ওসিলা, কিন্তু তুই বিশ্বাস কর, আমি ভেলোরে গেলেও আল্লাহর হুকুম না হলে আমার বেটা সারবে না। আমাদের এই দোয়া যা করি না বাপ, আমাদের মুখ আর মন দুটো এক থাকে না। মুখে বলি এক, আর এই কি বিশ্বাস আর এক, তো এরকম করে হয়।
ওই জন্য দোয়া করলি কবুল হয় না। মুখ আর মন তো এক নেই। জি, আল্লাহরে হাত তুলে বলছে, আল্লাহ আমি বিরাট বিপদে, আমার 10,000 টাকার দরকার, খোদা তুমি যে কোনো মূল্যে আল্লাহ আমার 10,000 টাকার ব্যবস্থা তুমি করে দাও। আর এদিকে মনের মধ্যে রয়েছে কালকে প্রধানেরকে ধরবো, প্রধানের পার্টি করি, প্রধান 10,000 টাকা তোমার দেওয়াই লাগবে। ও দোয়া আল্লাহ নেবে কেন? তুমি তো ঠিক করলেছো প্রধান তোমার দেবে, তা তুমি আল্লাহর বলতোস কেন? এই বুঝতে পারেননি কথা? তুমি আল্লাহ কি বলো, আল্লাহ প্রধানেরদের দেবে না বড় চাষারদের দেবে না তোমার ভাই দেবে, ব্যবস্থা আল্লাহ করাবে। কথা বুঝতে পারছেন কিছু? প্রসঙ্গত একটা কথা বলেই ফেলি, শিখে রাখুন। একজন লোক মুরব্বী মানুষ, খুব আল্লাহওয়ালা, সাধারণ লোক, ভীষণ আল্লাহওয়ালা লোক। লোকটা গরিব মানুষ, খেটে খুটে খায়। তো তার ইচ্ছা হয়েছে, সত্যি ইচ্ছা, মোহাব্বতের ইচ্ছা, লোকটা হজে যাবে। অনেক দিন আগের কথা, লোকটা নিজে আমাকে গল্প করেছে। আর গল্প করতে যে লোকটা হাওয়াও করে কেঁদেছে। লোকটা বলছেন আমি এক কিস্তির টাকা জমা দিয়েছি, আর কালকে আর এক কিস্তির টাকা জমা দিতে হবে, আমার কাছে টাকা নেই। যদিও কিস্তির টাকা জমা দিতে না পারলে যেটা জমা দিয়েছে সেটা ফেরত দেয় সরকার, কিন্তু তবুও তো নিয়ত তো পুরো হলো না। লোকটা বলছে আমি মেজলা হুজুর কেবলার কাছে গেছি দোয়া আনতে। তো বলছে আমি গেছি মেজুরির কাছে, গিয়ে আমি সালাম করে সবে দাঁড়িয়েছি। মেজুর বলছে জানো একটা পিঁপড়ে নিয়ত করেছে হজে যাবে। কেটা নিয়ত করেছে? পিঁপড়ে। তা আল্লাহ তার দুটো পাখনা দেশ, আর সে উড়ে উড়ে আল্লাহর কাবায় চলে গেছে। আর এ লোক বলছে যে মেজুজুর কেবলা যেই ওই রকম বলেছে আমি আর 1 মিনিট দাঁড়াইনি, আমি না দাঁড়িয়ে হুজুরের কাছে দোয়া চাইলাম, শুধু হুজুর আমার জন্য দোয়া করো। মানে হুজুর যা বলেছেন এ বেটার মনে একদম পাথরের মতন গেঁথে গেছে। পিঁপড়ের যদি আল্লাহ ডানা দেয় আর কাবায় যেতে পারে, তাহলে আমি তো মানুষ, আমি আল্লাহর কাবায় যাওয়ার নিয়ত করেছি, ব্যবস্থা নিশ্চয়ই আল্লাহ করে দেবে বলে বেরিয়ে পড়েছি। লোকটা আমারে বলছে বলে আমি ওখান থেকে বেরিয়ে দাদা হুজুরের মাজারের কাছে এসছি। আমার এলাকার একজন লোক আমাকে আমার সঙ্গে দেখা, সালাম কালাম হয়ে বলছে আমি শুনলাম তুমি নাকি হজে যাবে। সেই লোকটা বলছে, তাই আমি বললাম জি হ্যাঁ হজে যাব। তো হচ্ছে হজে যাব, কিন্তু 1 কিস্তির টাকা জমা দিয়েছি, আর টাকা কালকে জমা দিতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আলহামদুলিল্লাহ। তো ওই লোকটা বলছে ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাচ্ছি, কাল সকালবেলা আমার বাড়ি এসো, তোমার বাকি কিস্তির টাকা আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ হবে না? আশ্চর্য ব্যাপার। সুবহানাল্লাহ এখনো যদি শিখেতে হয় তার কবে নিজেরা বলবেন, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা এক পর্যায়ের আনন্দে কেঁদে ফেলেছে। তো বলছে আপনি আমার টাকা দেবেন। প্রথম কথা আমি ফিরবো কিনা তার গ্যারান্টি নেই, আর ফিরলেও এই টাকা জোগাড় করে দিতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই, মরতেও তো পারি। তো ওই লোকটা আমারে বলছে তুমি ফিরলেও তোমার টাকা মাপ, আর না ফিরলেও মাপ। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝিয়েছি বলুন দিন? আমি বুঝিয়েছি আপনাদেরকে মন আর মুখ দুরকম হতে হবে। তাহলে ওই লোকটার যেমন ভিতরে নিয়ত ছিল পাক্কা, এবং তার আল্লাহর কাছে দাবির মুখটাও ছিল পাকা। সুতরাং যে লোকের সঙ্গে কোনো চ্যানেল না, তার কাছে কোনোদিন ধার করতে যায়নি, তার কাছে কোনোদিন শোনাতেও যায়নি, তিনি কোথা থেকে শুনেছেন তিনি জানেন, আর অযাচিত ভাবে তিনি এর টাকা
সত্যি ব্যবস্থা করে দিলেন। এ লোকটা হজ করে আসার পরে আমার সঙ্গে গল্প করেছে আর কেঁদেছে হাওয়াও করে। বাবা, আমি আপনাদেরকে অন্য কিছু বোঝাতে চাইনি, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদের মন আর মুখ দুটো এক মেরুতে থাকা চাই, দু মেরুতে নয়, এক মেরুতে দাঁড় করাতে হবে মুখ আর মনটাকে, দুদিক করলে হবে না বাপ। তাহলে আমরা দোয়া করলে আল্লাহ আশা করা যায় ফিরত দেবেন না, যদিও তার জন্য আলাদা আরো শর্ত আছে। বিশেষ করে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাওয়া একটি শর্ত। যাক, ও কথা আর বলছি না, আমি মূল কথা যেটা আপনাকে বোঝাবো বলে এই মহরমের অনুষ্ঠানটাকে দুটো পাঠ করে আপনাকে শুনিয়েছি। একটা পাঠ শুনিয়েছি মানে একটা শোনালাম, একটা হলো আশুরা, একটা কি জোরে বলেন, সেই আশুরা হলো মহরম মাসের 10 তারিখ, যেদিন ঘটেছে আল্লাহ পাকের অনেক রহমত বর্ষণের ঘটনা। আমরা যদি ওইগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আশা করা যায় আল্লাহ আমাদেরকেও ফেরাবেন না, যদি হালাল খেয়ে মুখ আর অন্তরকে এক এক মেরুতে রেখে আল্লাহর কাছে দাবি করি। দ্বিতীয়, মহরমের আর একটা দিক আমাদের মাথায় ধরে আছে, সেটা হলো কারবালা প্রান্তরে নবী পরিবারের শ্রেষ্ঠ সদস্য হযরত ইমাম হুসাইন হুজুর সহ ওই পরিবারের নারী পুরুষদের নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনা। এটা আর একটা সাইড, যেটা ঘটেছিল 61 হিজরিতে। মহরম মাস দুনিয়া যখন থেকে শুরু তখন থেকে, আর এইটা ঘটেছে 61 হিজরি থেকে। আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে গেছেন তখন থেকে হিজরি বৎসর গণনা শুরু হয়েছে, তখন থেকে। তো 61 বৎসরের মাথায়, জি 61 বৎসরের মাথায় এই ঘটনা ঘটেছে। এবার আমার আগের বক্তৃতার এই বক্তৃতাটা একটু মিলিয়ে নেন ভাই, মূল মুদ্রা কথা। ইসলাম গণতন্ত্রের ধর্ম, ইসলাম রাজতন্ত্রের ধর্ম নয়। এই কথাগুলো একদম মাপা কথা মুখস্থ করুন। ইসলাম গণতন্ত্রের ধর্ম, তার বাংলা মানে হলো যোগ্যতা যার পথ তার। আর একটা হলো রাজতন্ত্র, যে যোগ্যতার বিচার হবে না, বাপ দেশের খলিফা, ছেলে খলিফা হবে, বাপ দেশের রাজা, ছেলে রাজা হবে, বাপ দেশের মুখ্যমন্ত্রী, ছেলে দেশের মুখ্যমন্ত্রী হবে, বাপ দেশের প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী হবে, বাপ মসজিদের ইমাম, ছেলের যোগ্যতা না থাকলেও ইমাম, বাপ মুফতি, ছেলের যোগ্যতা না থাকলেও মুফতি, বাপ ডাক্তার, ছেলের যোগ্যতা নেই তাও ডাক্তার, বাপ মাস্টার, ছেলের যোগ্যতা নেই তাও মাস্টার, বাপ পীর সাহেব, ছেলের যোগ্যতা নেই তাও পীর সাহেব, বাপ কারি সাহেব, ছেলের যোগ্যতা নেই তাও কারি সাহেব। ভাই, ইসলাম এই নীতির ঘোর বিরোধী, এটা চলে না। এর নাম রাজতন্ত্র। এর নাম কি বাপ? রাজতন্ত্র। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী পাকের সাহাবী এবং তিনি দীর্ঘদিনের দক্ষ রাজনীতিবিদ, 40 বছর ছিলেন শাম দেশের রাজ্যপাল, এই 20 বছর, আর পরের 20 বছর ছিলেন তিনি খলিফা। এমন একজন দক্ষ শাসক তিনি। ভাই, তিনি যখন ইন্তেকাল করছেন তখন তিনি তার নিজস্ব চিন্তায় তার বেটা এজিদকে তিনি পরবর্তী খলিফা হিসাবে নাম ঘোষণা করে লোকের কাছ থেকে তার সমর্থন আদায় করতে শুরু করলেন, যে আমার ছেলে পরবর্তী খলিফা হবে, তোমরা তাকে সমর্থন করো। তাহলে এটা কি হলো বাবা? এটা গণতন্ত্র? এটার নাম রাজতন্ত্র। অথচ আমার নবী তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত আবু বকর
তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত ওমর তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত ওসমান তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত